দেখো, বল, গতি আর সরল যন্ত্র দৈনন্দিন জীবনে আমাদের নানা কাজে কাজ করে থাকি। এই কাজ বলতে আমাদের পরিশ্রম করতে হয়, এমন পরিশ্রম করতে আমাদের কি লাগে? শক্তি বা বল লাগে। যেমন তুমি তোমার বাড়ি বাগানে লাগবে বলে বাইরে থেকে টব এনে বয়ে নিয়ে আসছো। তুমি যখন বাগানে কোনো কাজে যখন বাইরে থেকে টব নিয়ে আসবে ফুলের বাগানে লাগাবার জন্য, তখন সেটার জন্য তোমাকে কি লাগছে? বল প্রয়োগ করতে হচ্ছে। এই কাজটা করতে তুমি পরিশ্রম করলে, অর্থাৎ বল প্রয়োগ করলে, ফলে কাজটি সম্পূর্ণ হলো। এবার তোমার ভাই তোমার ঘরের আলমারি ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু আলমারিটি অতিরিক্ত ভারী হওয়ার কারণে সেটি নড়লো না। একটা আলমারি সরাতে গেল, দেখো তুমি সরাতে গেলে ধরলে আলমারিটা সরলো না, কারণ সেটা ওজন আছে, হয়েছে, কিন্তু এত ভারী সেটার জন্য সেটা সরলো না। অর্থাৎ তোমার ভাই বল প্রয়োগ করা সত্ত্বেও কাজটা সম্পূর্ণ হলো না। এই ক্ষেত্রে কার্যে শূন্য ধরতে হবে। এক্ষেত্রে তুমি কোনো কাজই করতে পারলে না, আলমারিটা সরলো না, তোমার কাজ হলো না। উপরে উদাহরণ দুটি থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি তার স্থান পরিবর্তন করা যায় তবেই তা কার্য সম্পূর্ণ হবে। তুমি যদি কোনো বস্তু ঠেলে দূরে সরিয়ে দাও তা কিংবা সেই বস্তুকে টেনে কাছে নিয়ে আসো, উভয় ক্ষেত্রে কার্য সম্পূর্ণ হয়েছে বলে ধরা যায়। কারণ বস্তুকে কাছে টানতে বা দূরে ঠেলতে তোমার বল প্রয়োগ করতে হয়েছে। এর অর্থ হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তুটির স্থান পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বাহ্যিক কারণের জন্য কোনো স্থির বস্তু গতিশীল হয় আর তার স্থান পরিবর্তন ঘটে, সেই বাহ্যিক কারণকে কি বলা হয়? বল। বলের উৎস। এবার আমরা জানবো যে আমরা যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি সেই বলের উৎস কি। অর্থাৎ ধরো তুমি একটি চেয়ারকে টানতে টানতে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে গেলে, এক্ষেত্রে তুমি চেয়ারটার উপর যে বল প্রয়োগ করো তার স্থান পরিবর্তন করাকে, অর্থাৎ সেই বল কোথা থেকে এলো, সেই বলের উৎস কি। এবার টিভিতে তোমার যে ফুটবল খেলা দেখেছো, সেই দুই দলের ফুটবলারদের একটি ফুটবলারকে পা দিয়ে মেরে স্থান পরিবর্তন করায়। এক্ষেত্রে ফুটবলের উপরে যে বল প্রয়োগ করে সেই বলটা তার উৎস কি। ফুটবলটা কি করছে? ফুটবলাররা রাত মেরে যখন ফুটবলটাকে কিক মারছে তখন কি হচ্ছে? ফুটবলের যে স্থান উৎস, এটা কি বলের উৎস? প্রথম ঘটনার ক্ষেত্রে তুমি যখন হাত দিয়ে চেয়ার টানলে তখন তুমি হাতের সাহায্যে চেয়ারের উপরে বল প্রয়োগ করলে, অর্থাৎ এক্ষেত্রে বলের উৎস হলো তোমার হাতের মাংসপেশি, হয়েছে। দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে ফুটবলারে যখন পা দিয়ে মেরে ফুটবলকে স্থান পরিবর্তন করায় তখন তা পায়ের সাহায্যে ফুটবলের উপরে বল প্রয়োগ করে। এক্ষেত্রে বলের উৎস কি পায়ের মাংসপেশি? ঠিক তেমনি হকি খেলার সময় প্লেয়াররা হাতে হকি স্টিক ধরে, তাই এক্ষেত্রে বলের উৎস হলো হাতের মাংসপেশি। আবার সাইকেল চালানোর সময় আমরা পা দিয়ে সাইকেলের প্যাডেল ঘোরাই, ফলে সাইকেলে গতিশীল হয়, তাই এই ক্ষেত্রে বলের উৎস হলে পায়ের মাংসপেশি। এই একই রকমভাবে কুয়ো থেকে জল তোলা সময়ে আমরা কি করি? বলের উৎস হিসাবে হাতে মাংসপেশি কাজে লাগাই। আমরা যখন জল তুলছি তখন কি করছি? হাতে মাংসপেশিটা মাধ্যমে টানা হচ্ছে। বলের পরিমাপ কোনো বস্তু কতটা বল প্রয়োগ করলো বা ব্যক্তি শরীরের শক্তি বা সক্ষমতার উপর নির্ভর করে। অর্থাৎ সবারই দরকারে দ্বারা প্রয়োগ করা বলের পরিমাপ যে কোনো সময় সমান হতে হবে তা নয়। বলটা তুমি সবসময় যে সমান হবে, একটা ক্রিকেটার যে পরিমাণ বল প্রয়োগ করবে একটা ফুটবলার সেই পরিমাণে বল নাও প্রয়োগ করতে পারে। বিভিন্ন জনে প্রয়োগ করা বলের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় একজন শক্তিশালী ব্যক্তি একটি ভারী পাথরকে যত তাড়াতাড়ি ঠেলে সরাতে পারবে, একজন অপেক্ষাকৃতভাবে দুর্বল ব্যক্তি তত পরিমাণে বল প্রয়োগ করে পাথরটাকে সরাতে পারবে না। আবার আমরা যে ধরনের কাজ করতে চাই তার ধরনের উপর বল প্রয়োগ পরিমাণ নির্ভর করে। যেমন একটি বই তুলতে আমাদের যে পরিমাণে বল প্রয়োগ করতে হবে, একটি ব্যাগ ভর্তি বল, মানে একটা ব্যাগকে যদি তুমি ধরো খালি একটা বইকে তুলতে যে পরিমাণে বল লাগবে, তোমার এক ব্যাগ ভর্তি বইকে তুলতে তোমার বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বল প্রয়োগের পরিমাণ প্রয়োগকারী ব্যক্তির শারীরিক শক্তি ও কাজের ধারণার উপর নির্ভর করে। বল প্রয়োগ প্রকারভেদকে বলকে টানা বল হয়, আর একটা হচ্ছে ঠেলা বল, হয়েছে, আর একটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে তিন প্রকার হয়, একটা হচ্ছে টানা বল, ঠেলা বল, আর একটা হচ্ছে ঘর্ষণ বল। টানা বল কাকে বলে? যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে আমরা সেটিকে নিজের দিকে টেনে ফেলি তাকে টানা বল বলে।
যেমন আমি বসার জন্য পাশে রাখা চেয়ারটাকে আমার দিকে টেনে নিলাম। ঠেলা বল, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটাকে ঠেলা হয়, হয়েছে? যেমন কি হচ্ছে, কোনো ঠেলা গাড়ি, যেমন আইসক্রিম গাড়িকে আমরা ঠেলি, সেটাকে বলে ঠেলা বল। আর ঘর্ষণ বল কার হয়, কোনো তলের উপর দিয়ে যখন আমরা কোনো বস্তুকে টানতে টানতে চলতে শুরু করে, এমন স্থান পরিবর্তন করে, তাকে বলা হয় ঘর্ষণ বল। যেমন ঘর্ষণ বল কোনো বস্তুর গতি বিপরীত কাজ করে। এর থেকে বোঝা যায় যে গতিশীল বস্তু থেমে থাকা পিছনে ঘর্ষণ বল কাজ করে। কারেক্ট? বুঝতে পেরেছো? আজকে এতটাই থাক, তারপরে এই কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো। হ্যাঁ।